বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন বর্ধমানের জামাই মোহাম্মদ ইউনূস। বর্ধমানের জামাইকে অভিনন্দন জানাতে শ্বশুরবাড়ি থেকে যাবে বর্ধমানে সীতাভোগ ও মিহিদানা। বাংলাদেশ কাণ্ডে উত্তাল সারা বিশ্ব। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার আশ্রয়স্থল এখন ভারতবর্ষ। সেই ভারতের বর্ধমানে শ্বশুরবাড়ি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। বর্ধমানে থাকা শ্বশুরবাড়ির পরিবার আনন্দে মাতোয়ারা, কারণ তাদের আদরের জামাই নোবেলজয়ী ইউনূসের হাতে এখন থাকবে বাংলাদেশের ক্ষমতা। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। তার আত্মীয়ের খোঁজ মিলল এবার বর্ধমানে। জামাইবাবু বাংলাদেশের দায়িত্ব নিলেন। আনন্দে ভাসছে বর্ধমানের বাসিন্দা আশফাক হোসেনের পরিবার। বর্ধমান শহরের রানীগঞ্জ বাজারের কাছে লস্করদিঘি পশ্চিমপাড়া এলাকায় তার নিজের বাড়ি। নিজেকে ইউনূসের শ্যালক বলে দাবি করেছেন আশফাক। তিনি বলেন, আমাদের আবেদন, ভারতের সঙ্গে আরও মধুর সম্পর্ক গড়ে তুলুন, সকলে মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়। আশফাকের দাবি, দুই পরিবারের মধ্যে নিবিড় যোগাযোগ রয়েছে, প্রায়ই বাংলাদেশে যান তারা। তিনি আরও বলেন, খুবই সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন জামাইবাবু। তিনি যখনই বাংলাদেশে যান তখনই সীতাভোগ মিহিদানা নিয়ে যান। এবারও বাংলাদেশ গেলে জামাইবাবুর জন্য বর্ধমানে সীতাভোগ ও মিহিদানা নিয়ে যাবেন। লাগছে তো ভালোই লাগে সবাইকে, কেন আমাকে ভালো লাগছে, আপনাদের ভালো লাগছে না? আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। একটা বাঙালি বা আমাদের বর্ধমানের জামাই এবং আমাদের মানে একজন বাঙালি হিসেবে যদি উনি একটা শপথ নিচ্ছে এবং যদি শপথ নেওয়ার পর যদি উনি আরও ভালো কাজ করতে পারেন, এটা তো সবাই পক্ষে পক্ষেও ওই দেশে দুই দেশের জন্যই তো খুব ভালো। এখন সেটা তো উপরওয়ালা জানে কতটা সফল হবে না হবে। এখন তো আমি অ্যাডভান্স কিছু বলতে পারি না। যে সফল হওয়ার জন্য তো উনি শপথ নিচ্ছেন, কাজ করার জন্য এগিয়ে এসছেন। ওর এখানে ওদের রিকোয়েস্টে, স্টুডেন্টদের রিকোয়েস্টে, হ্যাঁ ওদের এতে তো রিকোয়েস্টে উনি এগিয়ে এসছেন। ঠিক আছে, আমি দেখি, আশা করি দেশটা খুব ভালোই যাবে। এবং আমি বলি যে দেশটা ভালো তো যাবে, কিন্তু আমাদের সঙ্গে যেন ওয়েস্ট বেঙ্গল, আমাদের ইন্ডিয়ার সঙ্গে যেন ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশে খুব সুন্দর মধুর সম্পর্ক আরও গড়ে তুলুক, যাতে আগে যা ছিল তার চেয়ে যেন ভালো হোক। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোন কাজকে সর্বাধিক গুরুত্ব দেওয়া ওনার পক্ষে উচিত বলে মনে হয়? প্রথমে তো আমি বলি যে দেশটা শান্তভাবে চলুক এবং এবং মানে পার্শ্ববর্তী দেশে আমাদের সঙ্গে যেন খুব ভালো সম্পর্ক গড়ে তুলুক। হ্যাঁ, এটা সবচেয়ে বড় আসল ইম্পর্টেন্ট হচ্ছে ওখানকার এটা যেন মানে সব কিছু যেন মানে একটা লাইনে নিয়ে আসতে। প্রচুর লোকের মৃত্যু হচ্ছে। হ্যাঁ, মৃত্যু হয়েছে আগে, এখন তো আর অত মনে হচ্ছে না। এখন জানি না আমি কত কী হচ্ছে, এখন আগে যা হয়ে গেছে। আগে তো অনেকই হয়েছে শুনলাম। না, আমি এখন যোগাযোগ করি না, তো কয়েকদিন পর্যন্ত করবো। এখন তো উনি ব্যস্ত, তো কয়েকদিন পর্যন্ত করবো, কংগ্রেচুলেশন জানাবো। এই ছোটবেলা গল্প যদি একটু বলেন। এই যে বোন তো বর্ধমানে জন্ম। হ্যাঁ, এখানে তো মিউনিসিপ্যাল হাই স্কুলে পড়তে, গার্লস স্কুলে। এখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন? উচ্চ মাধ্যমিক খুব ভালো। উনি, আমি যা শুনেছি, আমি তো তখন দেখিনি, আমি খুব ছোটো ছিলাম, বা উনি যখন গেছেন বোধহয় আমার তখন মনে হয় জন্ম হয়নি। হ্যাঁ, তা আমি যা মায়ের কাছে শুনেছি বা আমি পরে যা জানতে পারলাম, উনি খুবই ভালো স্টুডেন্ট ছিলেন, যার জন্য ওনাকে মিউনিসিপ্যাল গার্লস স্কুলে উনি যখন এসেছিলেন, যখন আমি সঙ্গে গেছিলাম ওনার, তো ওরা দেখে খুব খুশি হয়েছে আর ওনাদের সম্বোধনা দিয়েছিল। তো উনি কিছু ডোনেশনও করেছিলেন ওই স্কুলে। আর অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে খুবই ভালো, যার জন্য তো উনি ভালো বলে তো উনি এত দূর পর্যন্ত পিএইচডি করেছিলেন। হ্যাঁ, কিসে পিএইচডি করেছিলেন? ফিজিক্সে। মানে আপনার বোন ওখানে অ্যারেঞ্জ ম্যারেজ, তো অ্যারেঞ্জ ম্যারেজ কেমন হয় জানেন তো আপনি, কেমন কোনো কারো মাধ্যমে নিশ্চয়ই প্রপোজালের হিসেবে ওনারা একের সঙ্গে একটা হয়ে। বিয়েটা কি এই বাড়ি থেকেই হয়েছিল? না, এখানে ঢাকায়। মানে ঢাকায় কি চলে গেছিলেন বোন? হ্যাঁ, ঢাকা অনেক আগে চলে গেছিলেন। এখানে মানে রাজকোলে পড়ে বোধহয় চলে গেছিলেন মনে হয়, যদ্দূর মনে হয়। বাংলাদেশে চলে গেছিলেন। আর ঢাকায় কি কোনো কলেজে মানে প্রফেসর বা এরকম? হ্যাঁ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আচ্ছা। বর্ধমানের বাড়িতে ইউনূস সাহেব কখনো এসেছেন? এই আপনাদের? অবশ্যই, দুবার এসেছেন। কখন, কবে, কতটা গর্ব হচ্ছে? গর্ব তো আপনাদের যেমন হচ্ছে, আমারও তেমনি হচ্ছে। আপনাদের গর্ব হচ্ছে না, একজন বাঙালি হিসেবে বাংলাদেশে উনি নোবেল জয়ী। হ্যাঁ, বর্ধমানের জামাই। জবরদস্ত জামা, এটা তো মানে পেপারেও দেখি আমি এখানে, তো ওনারা বলে আমরা খুব গর্বিত। তা ওরা যেমন গর্বিত, আপনারা যেমন গর্বিত, আমিও সেরকম গর্বিত। দিদি কত বছর আগে এখানে এসেছিলেন লাস্ট? দিদি এসেছিলেন 6-7 বছর আগে মনে হয়। মানে ওই যে ইউনূস সাহেবের পরেও এসেছিলেন? হ্যাঁ, অনেকবার এসেছিলেন।
সেই ভারতের সুসম্পর্ক কেমন হবে? অবশ্যই সব ভালো হবে, ভালো হবে না, অবশ্যই ভালো হবে। আমার তো মনে হয় ভালোই হবে, আর ভালো হওয়ার দরকার। আর ভালো আগেও ছিল, এখনও হবে, পরেও হবে। যে বাবুদা, এই যে শপথ গ্রহণ করছেন, তারপর কি শ্বশুর বাড়ি থেকে উপহার হিসাবে সীতাভোগ নিয়ে জানা যাবে বর্ধমান থেকে? আর মিধান সীতাভোগ তো আমি যখন যাই তখন সীতাভোগটা তো শীতের সময় নিয়ে যাওয়া যায়, আর গরমের সময় সীতাভোগ থাকে না। মিধানটা আমি কড়া পাক দিয়ে নিয়ে যাই, তা উনি খান, আমার দিদিও খায়, খুব পেয়ে আনন্দ পারে। হ্যাঁ, খুবই আনন্দ হয়। যখন যাব তখন নিয়ে যাব। সুযোগ পেলে নিয়ে যাবেন? আমি তো সুযোগ নিয়ে যাবোই আমি।